29 এপ্রিল সম্পন্ন হয়েছে রাজ্যের 7টি জেলার 142টি বিধানসভা কেন্দ্রের ভোট গ্রহণ প্রক্রিয়া। জেলায় অশান্তির ছবি ধরা পড়লেও এবার ভোটে শান্ত ভাঙড়। বুধবার ভোট গ্রহণ শুরু হওয়ার পর ভাঙড়ে পৌঁছেছিলেন ভাঙড়ের আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী। মুখোমুখি হয়েছিলেন শওকত এবং নওশাদ। নওশাদকে দেখে জয় বাংলা স্লোগান দিয়েছিলেন তৃণমূল কর্মী সমর্থকরা। ঘটনায় সাময়িক উত্তেজনা তৈরি হলেও নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে ভাঙড়ের ভোট। ভাঙড়ের শান্তিপূর্ণ ভোট নিয়ে শওকত মোল্লা বলেন, স্বাধীনতার পর এই প্রথম এত শান্তিপূর্ণ ভোট হচ্ছে ভাঙড়ে। এর ক্রেডিট তৃণমূল কংগ্রেস কর্মীদেরই। প্রত্যেকের গণতান্ত্রিক অধিকার, সেও ক্যান্ডিডেট নিশ্চিতভাবে আসবে এবং আমাদের কর্মীদের বলবো সংযত থাকার জন্য। কাউকে কোনো কিছু বলার দরকার নেই, যে আসবে সবাই ঘুরবে, কোনো অসুবিধা নেই আমাদের দিকে। আমাদের ভোট কেমন হচ্ছে এখনো পর্যন্ত? দেখুন, এখনো পর্যন্ত কোনো ঘটনা নেই, একদম শান্তিপূর্ণ ভোট। এটা স্বাধীনতার পরে মনে হয় ভাঙড়ে এই সর্বপ্রথম এত পিসফুল নির্বাচন হচ্ছে। এর ক্রেডিট তৃণমূল কংগ্রেসের কর্মীদের। পাল্টা আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী বলেন, আমি বলেছিলাম শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিলেই হবে না, কাজে করে দেখাতে হবে। ভাঙড়ে ভোট মিটতেই পরস্পর যুযুধান, দুই পক্ষেরই আত্মবিশ্বাস তুঙ্গে। তৃণমূল প্রার্থী শওকত মোল্লা এবং আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী সাংবাদিক বৈঠক করে বলেন, ভাঙড়ে জয় নিয়ে আত্মবিশ্বাসী তারা দুজনেই। তার নিজের ইচ্ছা মতো তার মতদান দিয়েছে। সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস জিতবে, এটা আমি 100% বলে। দেখুন, এটা ইলেকশন হয়নি, এটা ধরে নিতে পারে পাকিস্তান আর ইন্ডিয়ার যুদ্ধ হয়েছে একরকম। মানে যেভাবে সেন্ট্রাল ফোর্সরা তাদের সাজোয়াগাড়ি থেকে শুরু করে সবকিছু এখানে নিয়ে চলে এসছে, শুধু খালি যুদ্ধ বিমানটা আনলেই এটা পরিপূর্ণ হয়ে যেত। এবং যেভাবে সেন্ট্রাল ফোর্সরা গতকাল থেকে সাঁড়াশি আক্রমণ চালিয়েছে, যেটা ইলেকশনে কখনো এই ধরনের আক্রমণ কখনো কোনো রাজনৈতিক দলের উপরে হয় না, যেটা তৃণমূল কংগ্রেসের উপর হয়েছে। সব মিলিয়ে আমরা যারা তৃণমূল কংগ্রেস করি, আমরা মনে করি সেন্ট্রাল ইলেকশন কমিশন একতরফা মনোভাব নিয়ে তারা কাজ করেছে এবং বিজেপিকে জেতানোর চেষ্টা করেছে, কিন্তু খুব বেশি লাভ হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় চতুর্থবারের জন্য মুখ্যমন্ত্রী হবে, শুধু সময় লাগবে। দেখুন, আমি প্রথম থেকে বলে আসছি, এখনো বলবো যে আমার ডবল ডিজিট নিয়ে এবারে বিধানসভায় যাচ্ছে। তবে সত্যিকার কথা, এবার নির্বাচন অনেকটাই ফ্রি অ্যান্ড ফেয়ার হয়েছে। গণনাটা বাকি আছে। যেভাবে মানুষ ভোট দিয়েছে স্বতঃস্ফূর্ততার সাথে, আমাদের রেজাল্ট 2021 থেকে অনেক ভালো রেজাল্ট হবে। একদিকে যখন আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকী ভাঙড়ে পরিবর্তনের পক্ষে সমর্থন পেয়েছেন বলে দাবি করছেন, ঠিক তখনই ভাঙড়ের তৃণমূল প্রার্থী শওকত মোল্লা কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে পক্ষপাত দুষ্ট হওয়ার অভিযোগ তুলেছেন। সব মিলিয়ে অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম ভাঙড়। ব্যুরো রিপোর্ট, আরোহী নিউজ বাংলা।